চুটিয়ে পরপর এই বাপি বাড়ি জায়গাটা শর্ট মারছেন আর ক্রমশ আমাদের মনে বারবার জায়গা করে নিচ্ছেন। তো দে আর দ্য ফিউচার জেনারেশন ইন মেনি সেন্সেস, শুধুমাত্র বাঙালি ব্যবসায়ী পরিবারের নয়, ভবিষ্যতের বাঙালিও বটে, যারা এমন একজন বাঙালি আইকনের পাশে দাঁড়িয়ে যার থেকে যুগে যুগে বাঙালি ইন্সপায়ার্ড হয়েছে, আগামী দিনেও হবে। বেঙ্গল বিজনেস কাউন্সিল প্রত্যেক বছরই তাদের অ্যানুয়াল কনভেনশনটা করে। এর মূল যেটা উপলক্ষ সেটা হলো বেঙ্গল বিজনেস কাউন্সিলের যে এজেন্ডা নিয়ে বেঙ্গল বিজনেস কাউন্সিল তৈরি করা হয়েছে সেই এজেন্ডাগুলোকে মানুষের কাছে তুলে ধরা এবং ব্যবসা যে একটা সাপোর্টিভ সিস্টেম, একটা সাপোর্ট সিস্টেম ফর সোসাইটি অ্যাট লার্জ, এটা মানুষের কাছে কমিউনিকেট করা। আজকে অ্যাজ পার্ট অফ আওয়ার সোশ্যাল ইকোসিস্টেম আমরা শ্রী মহেশ জগন্নাথ দেবের যে মন্দির রয়েছে আমাদের হুগলি ডিস্ট্রিক্টে, সেটাকে আমরা তুলে ধরলাম এবং পরবর্তীকালেও আমাদের বাঙালি কালচারের যেসব ইম্পর্ট্যান্ট ভ্যালু সিস্টেমস রয়েছে, জায়গা রয়েছে, স্থান, কাল এবং পাত্র, সব আমরা তুলে ধরব। একটা জিনিস বুঝতে হবে, এরকম পজিটিভ কাজ করার জন্যে অর্থ দরকার এবং অর্থ বাণিজ্য ছাড়া সম্ভব নয়। সেই জন্যে এখানকার বাঙালি বাণিজ্যর পেছনে বাঙালি মানুষজনের সাপোর্টটা দরকার। বেঙ্গল বিজনেস কাউন্সিল কনক্লেভ 4 আজকে আমরা আছি বিশ্ব বাংলা সেন্টারে, কনভেনশন সেন্টারে, এবং এখানে আমরা বাংলার সমস্ত তাপস শিল্পপতি, ছোট বড় মাঝারি সব এক ছাতার তলায় হয়েছি। আমাদের সেক্রেটারি শ্রী সুভাষিস দত্ত, মহেন্দ্রলাল দত্ত অ্যান্ড সন্সের এই উদ্যোগটা নিয়ে এই ফোরামটা তৈরি করে এবং আজকে এগিয়ে চলেছে বাংলা ছেড়ে বিভিন্ন জায়গায় অন্যান্য প্রভিন্সেও বাংলার ব্যবসায়ীরা সব এক হচ্ছে এই ছাতার তলায়। এবং এখানে একটাই ব্যাপার, এখানে কোনো ভেদাভেদ নেই, এখানে বাংলার সমস্ত শিল্পপতিরা এক হয়ে পশ্চিমবঙ্গকে আবার নতুন করে বাংলার পুরনো গৌরব ফিরিয়ে দেবে। এটাই আমাদের ভবিষ্যৎ এবং এটাই আমাদের এজেন্ডা। বাঙালি ব্যবসা করতে ভয় পায় অ্যাকচুয়ালি ভুল একটা ধারণা, কারণ চাঁদ সদাকর বাঙালি, তার গল্প লেখা আছে। আমার পেছনে যারা আছেন অলরেডি সেই আচার্য প্রফুল্লচন্দ্র রায়, উনি বলে দিয়েছিলেন যে বাঙালি ছেলেরা সেই যুগে, ব্রিটিশ যুগে, যে চাকরির মোহ ছাড়ো, ব্যবসা করো, ওটাই বেঙ্গল কেমিক্যালস তৈরি করেছিলেন এবং সেটাই করোনার টাইমেও দেখিয়ে দিয়েছে কেমন এফেক্ট তার। তো বাঙালি কখনো ব্যবসা করতে ভোলেনি, বাঙালিকে মাঝখানে একটা ভুলিয়ে দেওয়ার জন্য চেষ্টা হয়েছিল, সেটাকেই আমরা আবার সেই প্রচেষ্টাটাকে সরিয়ে দিয়ে বাঙালি যেমন ছিল বাঙালির সেই উদ্যোগ নিয়ে আবার এগোবে এবং আমরা বিশ্ব আবার জয় করব, এটাই বলার। আমরা দাঁড়িয়ে আছি ভিশন কনক্লেভে। আজকে আমাদের সমস্ত বাঙালিরা একটা ছাতার তলায়, ছোটো বড় ব্যবসায়ীরা, এবং এখানে আমার সঙ্গে এই মুহূর্তে আছেন সেই প্রতিষ্ঠান যেটা দীর্ঘ বছর ধরে বাঙালির যে এডুকেশন সেই সিস্টেমের সাথে জড়িত। ওভার টু হিম, বাকিটা ওনার থেকেই শুনে নেওয়া হবে। নমস্কার, আমি উদ্দালক দে, দেশ পাবলিশিংয়ের গুরুত্বতম কর্ণধার একজন। তো আমরা এই প্রতিষ্ঠানটা অলমোস্ট 55 বছর হতে যায় আমাদের এই বই প্রতিষ্ঠান। এখানে দেখছি যে সমস্ত বাঙালি এক জায়গায়, যেখানে কোনো ইন্ডাস্ট্রি বাদ নেই, বই থেকে শুরু করে খাবার থেকে শুরু করে তারপর রিয়েল এস্টেট থেকে শুরু করে সমস্ত বাঙালিকে যে এক জায়গায় পেয়ে, মানে বাঙালি ব্যবসা করবে, করে আসছে, করে থাকবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে বিবিসি এই কাজটা করছে, এটা খুব আমার ভালো লাগছে এটা। তো আমি এটা আরও বিভিন্ন লোক যারা বাঙালি, যারা এখনও এন্টারপ্রেনারশিপে আছে বা নতুন কোনো ভাবনা চিন্তা নিয়ে এগোতে চাইছে, তারা আরও কিছু আসুক, বিবিসির সঙ্গে জড়িত থাকুক। আমি চাই এটা আরও বড় হোক, বৃহত্তর জায়গায় চলে যাক। কমিউনিটিটা দে হেল্প ইচ আদার টু গ্রো দেয়ার বিজনেস, কিন্তু বেঙ্গল বিজনেস কাউন্সিল এই গ্যাপটাকেই আর কি ফুলফিল করছে, যে বেঙ্গলি কমিউনিটিদের যাতে আরও তারা বিজনেসে আসে এবং গ্রো করে ইচ আদার, এই রেফারেল প্রোগ্রাম বা নেটওয়ার্কিং এই কনভেনশন সেন্টারে আমরা এটাই করছি বেসিক্যালি বিবিসির থ্রু দিয়ে। ইটস ভেরি হেল্পফুল। বাঙালিরা এখন ব্যবসা করছে, ব্যবসা করছে না, ভয়ের ব্যাপারটা নেই। ভয় পাচ্ছে, সেই ভয়টা কাটাবার জন্যই দিস প্ল্যাটফর্ম ইজ দেয়ার টু হেল্প অল দ্য বেঙ্গলিজ, যে আমরা যাতে যে কোনো বেঙ্গলি যে জায়গায় যেখানে আটকাচ্ছে তাদেরকে হেল্প করার জন্য, এবং যারা নতুন এন্টারপ্রেনারশিপে ঢুকতে চাইছে তাদেরকে গ্রো করানোর জন্যই আমরা এটা করছি। ঠিক আছে, তো এখানে মানে আমরা ভয়টাকে কাটিয়ে তুলছি এবং বিজনেসটাকে বড় করারই চেষ্টা করা হচ্ছে এখানে।
ব্যবসায় ঝুঁকি সবসময়ই আছে, বাট ঝুঁকিটাকে কী করে মিনিমাইজ করতে হয় এটাই আমরা এখানে যারা মানে এস্টাবলিশ বিজনেসম্যান তারাই এখানে সেই জিনিসটাই দেবে জ্ঞানটা, যাতে যারা নতুন বিজনেসে আসছে তারা যেন ওই ঝুঁকিটাকে ওভারকাম করতে পারে, এটাই হচ্ছে মেন ব্যাপার। এটা আমাদের 5th অ্যানুয়াল কনভেনশন হচ্ছে, তো উই আর মানে সব মিনিস্টারদের আমরা ডেকেছি এবং ম্যাক্সিমাম বিজনেস এখানে লোকজন এসছে, 1200-র মতো আমাদের লোক অ্যাটেন্ড করেছে এই জায়গাটায়, ঠিক আছে। আমরা এখানে বিজনেসের যে স্কোপগুলো দিতে চাইছি, মানে নতুন বিজনেস যারা করতে চাইছে বা যারা নতুন বিজনেসটাকে বড় করতে চাইছে তাদের জন্য আমরা মাল্টিপল স্কোপ এখানে তুলে ধরছি, ঠিক আছে, যাতে আমাদের বিজনেসটা বেঙ্গলে আরও বড় হয়। হাই, এই বেঙ্গল বিজনেসের এই 5th কনভেনশনে এসে আমার খুব ভালো লাগছে, বিকজ এবার গভর্নমেন্টের কী নিউ গভর্নমেন্টের পলিসিস এটা নিয়ে ওনারা কথা বলতে চাইছেন এবং বেঙ্গল কোন দিকে এগোবে সেটার ব্যাপারে একটা রোডম্যাপ দিতে চাইছে। তো বাঙালিরা যারা সবসময় ভাবে যে ব্যবসার দিকে যাব কি, এই প্রশ্নের উত্তর তারা দেওয়ার চেষ্টা করছে এবং আমরা ভাবি যারা নতুন ঢুকবে তারা নিশ্চয়ই একটা নতুন আশা পাবে যে কিভাবে ঢুকবো, কিভাবে ফান্ডিং পাবো, তার সব রকম ব্যবস্থা আমাদের কাউন্সিল করছে এবং তাদেরকে হেল্পও করছে, গাইডও করছে। তো সব রকম একটা সলিউশন আপনি এখানে পাবেন। থ্যাংক ইউ। আমাদের সংস্থার নাম লাভদায়ী নেচার সলিউশনস। আজকের প্রসঙ্গে ফিরে আসি, বেঙ্গল বিজনেস কাউন্সিলের বার্ষিক সম্মেলন। এটা শুধুমাত্র একটা দিনের উদযাপন নয়, এটা সারা বছরব্যাপী টুকরো টুকরো যা আমাদের অ্যাক্টিভিটি, আয়োজন, যোগাযোগ হয় তার একটা বার্ষিক উদযাপন। আজকে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি, সব মিলে রেজিস্ট্রেশন সংখ্যা প্রায় 2000। বোঝাই যাচ্ছে যে মানে আজ থেকে 5 বছর আগে বেঙ্গল বিজনেস কাউন্সিল যে উদ্দেশ্য নিয়ে শুরু হয়েছিল, কলকাতা, বাংলা তথা বাংলার বাইরে যারা ছোট বড় মাঝারি ব্যবসায়ীরা আছেন, বাঙালি ব্যবসায়ীরা আছেন, তাদের একই মঞ্চে আসা, তাদের সাফল্য উদযাপন করা, একে অন্যের প্রাত্যহিক সহযোগিতার হাতটা বাড়িয়ে দেওয়া এবং আজকের দিনটা তার একটা ফসল, তার একটা উদযাপনের দিন। যে ব্যাকড্রপে দাঁড়িয়ে আমি আজকে কথা বলছি, সেই মহামান্য ব্যক্তিরা যারা দীর্ঘদিন ধরে বাংলার ব্যবসার সাথে যুক্ত ছিলেন, থাকলেও কোনো কারণে তাদের কথা সেভাবে উচ্চারিত হয় না। বেঙ্গল বিজনেস কাউন্সিল এবং আমাদের সম্মিলিত যে কালচার, সেই সংস্কৃতিতে আমরা ফিরিয়ে আনার চেষ্টা করছি। বাঙালি নতুন যারা ব্যবসা করছে, যে ব্যবসার কথা আমরা জানি না, হয়তো জানতে পারি না, সেই জিনিসটা আমরা একই সাথে উদযাপিত করব। বেঙ্গল বিজনেস কাউন্সিলকে এই কারণে অনেক ধন্যবাদ। আজকের দিনটাকে যেদিন একটি ব্যবসায়ের উদযাপন, এটিকে মহাসম্মেলন আমরা বলে দিয়েছি এবং আমরা একটা ট্যাগলাইন ইউজ করছি, বিকশিত বাংলা ছাড়া বিকশিত ভারত সম্ভব নয়। সেটা আমাদের বিশ্বাস, সেটা আমাদের কর্মে থাকবে। ধন্যবাদ আপনাদের মতো মিডিয়াকে যারা আজকের ইভেন্টটাকে কভার করছেন। আমাদের সারা বছরের অ্যাক্টিভিটিটাকে আপনারা কভার করুন। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে ভিশন কনক্লেভ এবং আমরা যে সবাই এক ছাতার তলায় এসেছি, তার মধ্যে যেমন সুভাষিস দত্তের নাম আসলো, আরেকজন যিনি আমার পাশে দাঁড়িয়ে আছেন, মেঘদূত রয়চৌধুরী, টেকনো ইন্ডিয়া গ্রুপ। হ্যাঁ, আমি যেখানে আলমা ম্যাটার এবং বহু প্রতিভা যেখান থেকে বেরিয়েছে, সেই প্রতিষ্ঠানের উনি শুধু কর্ণধার না, তাকে এগিয়ে নিয়ে চলেছে একটা অন্য ভিশনে। খুব শিগগিরই এমন একটা কাজ উনি করেছেন, সেটা ওনার মুখ থেকেই শুনবেন। ওভার টু হিম। আমরা পশ্চিমবঙ্গের প্রথম অটল ইনকিউবেশন সেন্টার নীতি আয়োগের তত্ত্বাবধানে শুরু করতে পেরেছি বাংলার বুকে এবং মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর 100 দিনের সমৃদ্ধি আমরা যে কিছুদিন আগেই দেখলাম, উনি প্রত্যেকটি খবরের কাগজে সেটা নিয়ে লিখেছেন যে ওয়েস্ট বেঙ্গলস ফার্স্ট অটল ইনকিউবেশন সেন্টার AIC টেকনো, সেটার কথা হয়েছে। অ্যান্ড উই আর ভেরি প্রাউড যে বাংলায় আমরা এরকম একটা স্টার্ট ইনকিউবেটর তৈরি করতে পেরেছি। আগামী 5 বছরে 500টির ওপরে স্টার্টআপকে আমরা এখান থেকে ইনকিউবেট করতে পারবো এবং এটার লঞ্চ করে গেছেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান শ্রী অশোক লাহিড়ী, যিনি আজ আমাদের বেঙ্গল বিজনেস কাউন্সিলের এই যে ভিশন কনক্লেভ এবং অ্যানুয়াল কনভেনশনে উপস্থিত থাকছেন। ওনাকে ইন্ট্রোডিউস করব খানিকক্ষণের মধ্যেই। এবং বাংলার বুকে যারা ব্যবসা করছে তাদের জন্য এই একটা 316 একটা এই 720 ডিগ্রি সাপোর্ট দেওয়ার জন্যই কিন্তু আমরা বছর 5 আগে এই বেঙ্গল বিজনেস কাউন্সিলের উপস্থাপনা করি কিছু বন্ধুবান্ধবরা মিলে, যারা 2nd, 3rd, 4th জেনারেশন বাংলা ব্যবসায়ী। এবং আজকে সেইটাই কিন্তু AIC টেকনোর মাধ্যমে পৌঁছে যাচ্ছি আমরা গ্রামেগঞ্জে, ইনসাইড বেঙ্গলস গ্রাসরুটস, টু ব্রিং অ্যাবাউট ম্যাসিভ রেভলিউশন ইন টার্মস অফ ইনোভেশন। আপনারা সঙ্গে থাকবেন, যারা বাঙালিরা ব্যবসা করে তাদের উদ্দেশ্যে আমার এটাই বলা। মনে হয় এই বিগত কিছু বছর ধরে আমাদের বারবার করে এই জিনিসটাই আমাদের কাছে ফিরে এসেছে যে বাঙালিরা ব্যবসা করতে পারে না এবং বাঙালিরা ব্যবসা বিমুখ। এই কথাটা কিন্তু বিশ্বাস করার কোনো জায়গায় নেই।
ইনফ্যাক্ট আজকে যদি আপনারা হলটা দেখেন, বাইরে 1300-র ওপরে ব্যবসায়ী উদ্যোগপতি তারা কিন্তু এখানে এসে জড়ো হয়েছে। কালকে যখন আমরা এই নাম্বারটা শুনলাম রাত্রিবেলা গর্বে বুকটা ভরে গেল, এবং এটাই মনে হলো যে আমরা এতদিন আগে যেই কাজটা শুরু করেছিলাম বেঙ্গল বিজনেস কাউন্সিল নিয়ে, এখন সেখানে আমাদের চ্যাপ্টার শিলিগুড়িতে, আমাদের চ্যাপ্টার রাঢ়বঙ্গে, এই জায়গায় দাঁড়িয়ে আমরা বাংলায় যে ব্যবসা হয় এটা কিন্তু বারংবার দেখিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি চোখে আঙুল দিয়ে। আপনারা শুনলে ভালো মনে করবেন, এটা বিশ্বাস করবেন কিনা জানি না, এটা আপনাদের ব্যাপার, কিন্তু বঙ্গীয় আন্তর্জাতিক বাণিজ্য পরিষদ অর্থাৎ কিনা বিবিসির মাধ্যমে, বিবিসির মেম্বারদের মধ্যে কিন্তু 3000 কোটি টাকারও বেশি ব্যবসা হয়ে গেছে। এবং আমার মনে হয় বাঙালি হিসেবে এবং বাঙালি ব্যবসায়ী সংস্থান হিসেবে কিন্তু ইটস এ ম্যাটার অফ প্রাইড ফর আস। আজকে টেকনো ইন্ডিয়ার ছাত্রছাত্রীরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে রয়েছে, কাজ করছে, বড় বড় সংস্থান গড়েছে, বড় বড় সংস্থানের একদম উচ্চস্থলে রয়েছে, এবং সেটার জন্যও আমরা খুবই গর্বিত। এবং আগামী দিনে আমরা কাজ করে যাব বাংলার জন্যে, বাংলার বুকে দাঁড়িয়ে। আমার নাম মেঘদূত রায়চৌধুরী। আপনারা সবাই এটা কখনও আপনাদের ছেলেমেয়েদেরকে বলবেন না, আপনারা যারা দেখছেন কখনও ছেলেমেয়েদেরকে বলবেন না যে ব্যবসার দিক থেকে কিন্তু যেও না, ব্যবসার থেকে দূরে চলে এসো। আমাদের একটা পারসেপশন প্রবলেম আছে ব্যবসা নিয়ে। আশা করি আগামী দিনে এই পারসেপশন প্রবলেমটা পাল্টাবে এবং বাংলার ঘরে ঘরে আরও অনেক ব্যবসায়ী, আরও এন্টারপ্রেনার তৈরি হবে। এই বিশ্বাস নিয়েই আবেদন রাখলাম আপনাদের কাছে, ভালো থাকবেন, ভালো রাখবেন এবং সাপোর্ট করবেন আমাদের বাংলায় বসে যারা আমরা ব্যবসা করছি, আর আমাদের সাথে যোগদান করবেন। আশা করি অনেক উজ্জ্বল বাংলা আমরা দেখাতে পারবো, গড়তে পারবো সকলে মিলে একসঙ্গে। বাঙালির রক্তে ব্যবসা আছে, বাঙালি মাথা নত করেনি কারোর কাছে। আজকে বিশ্বব্যাপী বাঙালি শিল্পের ঐক্যবদ্ধ মহাধ্বনি হচ্ছে বেঙ্গল বিজনেস কাউন্সিলের অ্যানুয়াল কনভেনশন অ্যান্ড ভিশন কনক্লেভ 4.0। আমি সেই বিবিসির একজন গর্বিত মেম্বার এবং SSML অটোমেশন প্রাইভেট লিমিটেডের কর্ণধার। আমরা ইলেকট্রনিক্সের উপর বিজনেস করি এবং আমরা অল ওভার ইন্ডিয়া অ্যাজ ওয়েল অ্যাজ আমরা আউটসাইডারও চেষ্টা করছি। আর আমরা অ্যাজ এ বাঙালি যে কাঁকড়া জাত নয় সেইটা বারবার প্রমাণ করেছি, এবং বাঙালি যে পিছিয়ে পড়া জাতি নয় সেটাও আমরা এখন লাস্ট 5 বছর ধরে এই বেঙ্গল বিজনেস কাউন্সিলের 700 মেম্বার সবাই মিলে সেই কর্মযজ্ঞে সামিল হয়ে প্রমাণ করে চলেছি নিজেদেরকে। আপনারাও আসুন এবং এই কর্মযজ্ঞে সামিল হন, আপনাদেরও ভালো লাগবে, বাঙালি হিসেবে গর্ববোধ করুন। আর সিনে প্রিন্সের মৃন্ময় এই ব্যাপারটাকে তুলে ধরার জন্য যে অগ্রণী ভূমিকা নিয়েছে তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। এগিয়ে চলো, আমরাও তোমার সাথে আছি। ধন্যবাদ। বিবিসির এই কনভেনশনে এসে ভীষণ ভাল লাগে, অনেক কিছু জানা যায়, শেখা যায় এবং অনেকের সঙ্গে দেখা হয়, কথা হয়। বাঙালি চিরকালই ব্যবসা করছে এবং করে যাবে, এবং সেই জন্যেই বিবিসির প্রয়োজন এবং এই ধরনের কনভেনশনের বছর বছর প্রয়োজন আছে। আমার নাম সুজাতা চ্যাটার্জি, আমি ফার্স্ট জেনারেশন এন্টারপ্রেনার। আমার সংস্থার নাম 12 স্টোর এবং আমি বিবিসির প্রায় শুরু থেকে মেম্বার, এবং আমি খুব গর্বিত বিবিসির মেম্বার হতে পেরে। বেঙ্গল বিজনেস কাউন্সিল ভিশন কনক্লেভ 4 অ্যান্ড আমরা আজকে আছি আমাদের এখানে বিশ্ব বাংলা কনক্লেভে, এবং বাংলার সব ছোট বড় ব্যবসায়ীরা সব এক ছাতার তলায়। আমি অনেকবার ধরেই বলছি যেটা, এবং আজকে আমি যার সাথে আছি বাংলার ম্যানুফ্যাকচারিং যেটা বিদেশে যাচ্ছে, হ্যাঁ এটাই আমাদের গর্ব। বাংলায় নাকি ব্যবসা হয় না, কি হয় না, কিভাবে হয় না সেটা তারা শোনে না, তারা করে দেখায়। ইউনিরক সাইকেলের MD সুবীর দা আমাদের অত্যন্ত কাছে, বেঙ্গল বিজনেস কাউন্সিলের, উনি আমাদের জিবির বোর্ডের একজন মাথা আর কি। তো ওনার কাছে চলে যাচ্ছি। তো অটোই নমস্কার, আমি সুবীর ঘোষ, ইউনিরক স্পাইক্সের ম্যানেজিং ডিরেক্টর, ওনার। তো আমরা ইনফ্যাক্ট এন্টায়ার ইস্টার্ন রিজিয়নের, পূর্ব ভারতের একমাত্র বাইসাইকেল কোম্পানি। অ্যান্ড আমরা এই নতুন সরকার আসার পর এই যে নতুন পরিস্থিতি শুরু হয়েছে এবং নতুন বিকশিত ভারতের দিকে আমাদের এগিয়ে যাওয়ার যে ইচ্ছা, তাতে করে আগামী দিনে আমরা আরও বিনিয়োগ করার আমাদের প্ল্যান আছে, এবং অলমোস্ট আরও 100 কোটি টাকা বিনিয়োগ করে যা বর্তমানে আমাদের যে প্রোডাকশন ক্যাপাসিটি আছে সেটাকে ডাবল করার আমাদের প্ল্যান আছে। অলরেডি উই আর হ্যাভিং আ ভেরি মডার্ন অ্যান্ড ইন্টিগ্রেটেড বাইসাইকেল ফ্যাক্টরি ইন খড়গপুর, বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক, অ্যান্ড উই আর এক্সপোর্টিং টু মেনি কান্ট্রিজ ইন ইউরোপ অলসো, অ্যান্ড বাংলাতেও আমরা করছি। এবং এই বাঙালি ব্যবসায়ীদের আমি আরও গিয়ে আসতে বলছি, ব্যবসার নতুন যুব জোয়ার আসতে চলেছে, আপনারা তার সবাই তার সুযোগ গ্রহণ করুন। Hi, this is Shashwat Mukherjee. It's a great privilege and honor to be a part of Bengal Business Council's annual convention and Vision Conclave 4.0.
it's a great feeling to represent proudly our Eastern India's as well as India's one of the largest HR community that is called HR Sampark. Being the secretary of HR Sampark, it's a great feeling to be a part of it. আজকে দারুণ একটা প্রোগ্রামের আমরা সম্মুখীন হলাম এবং আমরা যারা এসছি এখানে একটা হিউজ নেটওয়ার্কিং হলো থ্যাঙ্কস টু সৃঞ্জয় সেন, থ্যাঙ্কস টু অমিত হালদার আমাদের HR Sampark'ের প্রেসিডেন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ টু অল আর HR Sampark মেম্বার্স যারা আজকে আমরা এখানে গ্যাদারিং করেছিলাম, প্লাস সো মেনি পিপল ফ্রম ভেরিয়াস সেক্টরস অফ দ্য ইন্ডাস্ট্রি যাদের সাথে আলাপ হলো, অ্যান্ড অলসো আমাদের ফিনান্স মিনিস্টার মিস্টার দাসগুপ্তার সঙ্গে, আমাদের ট্যুরিজম মিনিস্টার মিস্টার শঙ্কর ঘোষের সঙ্গে, প্লাস সৌরভ গাঙ্গুলি ওয়াজ এ স্পেশাল সারপ্রাইজ টুডে অ্যাজ এ পেট্রন অফ দিস ইভেন্ট, উনিও এসেছিলেন। দারুণ একটা ইভেন্ট হলো, অনেকের সঙ্গে আলাপ হলো, প্রচুর মানুষের সঙ্গে পরিচিত হলো এবং আমরা আশা করি যে আজকের এই ইন্ডাস্ট্রি ইভেন্টটা বেঙ্গলকে সারা পৃথিবীতে বিজনেসে এগিয়ে যেতে অনেক অনেক ধাপ এগিয়ে দিতে সাহায্য করবে। অনেক ধন্যবাদ। বেঙ্গল বিজনেস কাউন্সিল তাদের অ্যানুয়াল ইভেন্ট করছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অনেক মন্ত্রীরা এসেছে, তাদের ভিশন শেয়ার করছে এবং আমাদের বাঙালি ব্যবসাদারকে একটা ইন্সপায়ার করছে যে আমরা নিজেদের মধ্যেও যেমন নেটওয়ার্কিং করছি, আইডিয়া শেয়ার করছি, সেরকমই কি করে আমরা ব্যবসাদাররা গভর্নমেন্টের সাপোর্ট পাই, গভর্নমেন্টের গাইডেন্স পাই এবং আমাদের স্টেটকে, পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমরা জানি যে আমাদের লাস্ট কিছু বছর ধরে কোথাও একটা সেন্টারের সঙ্গে ডিসঅ্যালাইনমেন্ট হওয়ার জন্যে ফান্ডস, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে একটু আমরা পিছিয়ে পড়েছি। এটা আমাদের বেস্ট সুযোগ অ্যাজ এ সিটিজেন অফ বেঙ্গল কি আমরাও আমাদের ব্যবসাটাকে সারা বিশ্ব জুড়ে কী করে বাড়াতে পারি এবং কিভাবে আমাদের দেশের প্রগতির সঙ্গে আমাদের স্টেটের প্রগতি, একদিন যেমন বলা হতো যে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো, সেই দিনটা যেন আবার আমরা ফিরিয়ে আনতে পারি। নমস্কার, আমি অভিষেক ঘোষ, এমডি অফ ঘোষ এক্সপোর্টস প্রাইভেট লিমিটেড। আমরা লেদার ওয়ার্ক গ্লাভস এবং ওয়ার্ক ওয়্যার, যেটাকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল গার্মেন্টস, এটা 100% ম্যানুফ্যাকচার এবং এক্সপোর্ট করি। আমাদের এই সমস্ত প্রোডাক্ট সারা বিশ্ব জুড়ে আমেরিকা, ব্রাজিল, অস্ট্রেলিয়া, ইটালি, ফ্রান্স, জার্মানি, স্পেন সমস্ত জায়গায় ছড়িয়ে দেয়। আমার বাবা যখন ব্যবসা চালু করে তখন বাবা একটা ব্যাংকে চাকরি করতেন, সরকারি ব্যাংকে। আমাদের সত্যি সোজা বাংলায় 14 গোষ্ঠীতে কেউ ব্যবসা করেনি। তখন আমার বয়স 2 বছর। সেই সময় অত্যন্ত রিস্ক নিয়ে যে কিছু করব, বাঙালি তো কী হয়েছে, কিছু করে আমাকে দেখাতে হবে। আমার বাবা চাকরিটি ছেড়ে ইলেকট্রিক্যাল গুডস সাপ্লাইয়ের ব্যবসা শুরু করেন। সেই থেকে উনি শুরু। আজকে আমাদের কোম্পানি এত বড় জায়গায় এসছে যেখানে 500-র বেশি লোক ডাইরেক্টলি এমপ্লয়েড, এছাড়াও কয়েক হাজার লোক ইনডাইরেক্টলি এমপ্লয়েড রয়েছে। তো বাঙালি ব্যবসা করতে ভয় পায়, এটা সম্পূর্ণ ভুল কথা। হয়তো অনেক কিছু পারিপার্শ্বিক জিনিস, সাংসারিক জিনিস এইসব চাপে পিছিয়ে আসে, কিন্তু বাঙালিদের ব্যবসা করার দক্ষতা, কর্মদক্ষতা এই প্রশ্নাতীত, এ নিয়ে কোনো সংশয় নেই। অবশ্যই বাঙালি ব্যবসা এখন আমাদের ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া একটা চরম পর্যায়ে চলছে। সমস্ত রকম সাহায্য পাবে। এআইকে কাজে লাগাও, কোন কোন ইন্ডাস্ট্রিতে সাবসিডি দিচ্ছে। স্টার্ট আপ একটা দারুণ ইনিশিয়েটিভ। স্টার্ট আপ কোম্পানিতে রেজিস্ট্রেশন করো। এই রেজিস্ট্রেশন থাকলে বিভিন্ন গভর্নমেন্টের কাজে, বড় বড় পাবলিক সেক্টরে, এগুলোতে তুমি অনেক বেনিফিট পাবে। এগিয়ে যাওয়ার অনেক রাস্তা খুলে গেছে, খালি সাহস করে এগিয়ে আসতে হবে। নমস্কার, আমার নাম মনোজ ভট্টাচার্য, আমি ফাউন্ডার এবং প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার কনসোলের এবং বঙ্গীয় বাণিজ্য পরিষদের সদস্য। আজকে আমাদের অ্যানুয়াল কনভেনশন এবং ভিশন কনক্লেভ 4.0 হচ্ছে গিয়ে অনুষ্ঠান। এখানে বাঙালি এবং বাংলার ব্যবসার একটা আন্তর্জাতিক পদধ্বনির জায়গা। বাৎসরিক হচ্ছে গিয়ে সমাবর্তন বলা চলে। এখানে শুধু বাঙালি নয়, বাংলার সব ব্যবসায়ীরা একত্রিত হয়েছে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কারণ বিকশিত পশ্চিমবঙ্গ ছাড়া বিকশিত ভারত সম্ভব নয়। বেঙ্গল বিজনেস কাউন্সিলের আজকে কনভেনশন 2026-এর। আমাদের বেঙ্গল বিজনেস কাউন্সিল তৈরি হয়েছিল যে বাঙালিরা ব্যবসা করতে পারে না বা ব্যবসা করাতে পারে না, এই ভ্রান্ত ধারণাটাকে বেঠিক প্রমাণ করার জন্য। এটা রং একটা ধারণা। তো এটা আমি স্বল্পদিন বেঙ্গল বিজনেস কাউন্সিলে এসে আমি এটার 100% শিওর যে ওই ধারণাটাই ভুল। বাঙালিরা ব্যবসা করতে পারে, বাঙালিরা ব্যবসা করাতে পারে, বাঙালিরা প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করতে পারে, ভালো প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করতে পারে এবং বাঙালিরা বেঙ্গলকে সেই ভারতবর্ষের ভিতর একটা সেই লেভেলে, বাঙালি ব্যবসাকে সেই লেভেলে নিয়ে যাবে, ওই প্রত্যয় নিয়েই আমাদের বেঙ্গল বিজনেস কাউন্সিল কাজ করে চলছে দীর্ঘদিন। যেমন ধরুন
আমার একটা প্রোডাক্ট আছে, এটা কিছু অর্গানিক ইনগ্রিডিয়েন্ট দিয়ে, কিছু রেগুলার ইনগ্রিডিয়েন্ট দিয়ে একটা ন্যাচারাল টুথপেস্ট। এই টুথপেস্টটা মার্কেটিং আমার এই বেঙ্গল বিজনেস কাউন্সিলে এসে আমার মনে হয়েছে যে এটা একটা প্রপার, মানে খুবই একটা ভালো, যেটা আমি ফিডব্যাক পেয়েছি আমার কলিগদের কাছ থেকে, এটা একটি খুব ভালো প্রোডাক্ট। আমি নিজের প্রোডাক্টকে ভালো বলতাম। এখন আমার এই বেঙ্গল বিজনেস কাউন্সিলের যে সমস্ত বোদ্ধা যারা আমার প্রোডাক্ট ব্যবহার করেছেন, তারা বলছেন যে এটা একটা নিঃসন্দেহে ভালো প্রোডাক্ট, এটা বাংলাকে একসময় রিপ্রেজেন্ট করবে, যে না, এই কোলগেট, পেপসোডেন্ট, সেন্সোডাইন যে সমস্ত প্রোডাক্ট আছে তাকে কম্পিট করার মতো একটা প্রোডাক্ট, সেটা হলো আমার গ্লোবডেন্ট এবং ক্লোবডেন্ট টুথপেস্ট। আমার নাম কৌশিক ব্যানার্জি, আমার ব্র্যান্ড ডিজিটাল ফাউন্টেন। আমি একজন বিবিসির মেম্বার। আমি বিগত 2 বছর ধরে এই অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত আছি। তা আজকে যেটা হচ্ছে, আজকে আমাদের অ্যানুয়াল কনভেনশন হচ্ছে। এই অ্যানুয়াল কনভেনশনে আমাদের বিভিন্ন চ্যাপ্টার আছে, যেমন হচ্ছে আমাদের কলকাতা চ্যাপ্টার আছে, শিলিগুড়ি চ্যাপ্টার আছে, দুর্গাপুরও চ্যাপ্টার আছে। এই যে বিভিন্ন জায়গায় যে চ্যাপ্টার আছে, তারা আজকে সবাই এখানে এসছে। আমাদের সব মেম্বাররা তাদের ফ্যামিলি নিয়ে এসছে। আর এখানে আমাদের প্রতিটা ফ্লোরে, 2টো ফ্লোরে 16টা করে স্টল আছে। আর এর মধ্যে একটা স্টল আমারও আছে। যাই হোক, তা এই আমাদের বিবিসি যত মেম্বার আছে তাদের সঙ্গে সারা বছর তো সেভাবে দেখা সাক্ষাৎ হয় না, এবং কিন্তু এই অ্যানুয়াল কনভেনশনে সবাই আসে, সবার সাথে দেখা সাক্ষাৎ হয়। আমাদের একটা ফ্যামিলির মতো, যেমন দুর্গাপুজোয় একটা ফ্যামিলি সবাই মেলামেশা করে একসাথে হয়, আমাদেরও একটা ফ্যামিলি। আজকে সবার সাথে সবার দেখা হবে। Hello, I am Dr. Rohini Sharma. I am COO of AIC Techno. AIC Techno is Atal Incubation Center. It is supported by Atal Innovation Mission, Niti Aayog, Government of India. This is an incubator, business incubator, where the business idea, basically they are nurtured, refined, hand-holded, so that these ideas become viable businesses and grow on to become big businesses of West Bengal. So we are the first AIC in West Bengal, and our motive, our vision is to incubate around 500 good startups from AIC Techno in next 5 years. And we are working hard towards it. We are trying to give 360-degree support to the startups. In that, we are giving them co-working spaces, we are giving them lab facilities, we are mentoring them, we are hand-holding them, we are giving them the network connects, and we are trying to help them in every possible way so that these startups can build a thriving businesses. And we have got 3 focus areas as of now. Media and entertainment is the first focus area. Second is emerging tech. Third is social business and social innovation. So at present, our first cohort has come. We have got 25 startup in our acceleration program, 30 startup in our incubation program, and around 75 startup in the pre-incubation program. So in all, overall, we have around 120 to 125 startups now incubated at AIC Techno. So it will be the next big place for the startups, and in all probability, you will be hearing lot of good things coming out of the AIC Techno. 2001 থেকে আমি এই ব্যবসাটা করছি, হাউসকিপিং এবং ম্যান পাওয়ার আউটসোর্সিং। বিবিসিতে আমি ঢুকেছি 2022 সালে। এখানে ঢোকার পর যেটা দেখা গেছে যে অন্যান্য বিজনেস চেম্বার অফ কমার্স যেগুলো রয়েছে তার থেকে এটা পুরোপুরি আলাদা। এখানে আমরা ইচ্ছে করলে সবাই সবার কাছে ইজিলি অ্যাক্সেসেবল। নট অনলি দ্যাট, আমরা বন্ধুর মতন সবাই একটা পরিবারে থাকি। এখানে আসার পর আমি উইদিন বিবিসি ব্যবসা অনেকটাই পেয়েছি এবং আমি দিয়েওছি। তো আজকের বিবিসি আড়ে বহরে বেড়েছে, এটা আরও বাড়ুক, এটাই আমরা সবাই কামনা করি। ধন্যবাদ। আমরা আছি এখন বিশ্ব বাংলায় এবং এখানে চলছে ছোট বড় সমস্ত ব্যবসায়ীদের নিয়ে এক ছাতার তলা সেই অনুষ্ঠান, এবং আমি একসঙ্গে আছি এখন লক্ষণচন্দ্র কুণ্ডু তার সঙ্গে, কারণ কুণ্ডু প্রোজ ওটাই আমার বেশি মাথায় থাকে। পর্দা, তুলো, এইগুলো দিয়ে যে সুন্দর করে ভালো ব্যবসা করা যায় এবং সেটা যে ভারতবর্ষব্যাপীও ব্যবসা করা যায় তার একটা সুন্দর উদাহরণ। ওভার টু হিম। কেমন লাগছে? খুব ভালো লাগছে, বেঙ্গল বিজনেস কাউন্সিলে এসে খুব সুন্দর লাগলো। এখানে অভিজ্ঞতা খুব ভালো লাগলো, যেটা লোককে, যে কোনো লোককে খুব ভালোভাবে বলা যাবে একদম।
আমি সপ্তর্ষি দাস, আমি শ্রীমা স্টেশনার্স অ্যান্ড প্রিন্টার্স কোম্পানির তরফ থেকে এসেছি। আমাদের সেভেন্থ জেনারেশন কোম্পানি। আমাদের রাধাবাজারে ব্রাঞ্চ রয়েছে, রাধাবাজারে আমাদের হেড অফিস, ওখানে আমাদের দোকান রয়েছে। আমরা অফিস স্টেশনারি আইটেম এবং কম্পিউটার হার্ডওয়্যার নিয়ে কাজ করি। আমি এখানে বিবিসি মেম্বার, গত এক বছরের ওপর হলো বিবিসিতে মেম্বার। আজকে ফার্স্ট টাইম এলাম এরকম কনভেনশানে, খুব ভালো লাগলো এসে। অনেক মানুষের সঙ্গে দেখা হলো, এত বাঙালি ব্যবসায়ী আর এতজন যে ব্যবসা করছে এটা দেখেই ভালো লাগছে। আমিও ইন্সপিরেশন পাচ্ছি, ব্যাস এটাই বলার। আরও মানুষ আসুক, এসে দেখুক। আমি সোহম দত্ত, আমি টিসি দত্তা এবং উপারকে রিপ্রেজেন্ট করি এখানে বিবিসিতে। আমি গত 2 বছর ধরে এখানকার মেম্বার রয়েছি। এবছর আবার আমরা অ্যানুয়াল কনভেনশনে এলাম, খুব ভালো লাগছে, সকলের সঙ্গে আলাপ পরিচয় হচ্ছে। এইভাবেই আমাদের বাঙালিদের উদ্যোগ বাড়বে আশা করছি। আর্থিকভাবে সমৃদ্ধ হবে। দ্বিতীয় হচ্ছে যে তারা প্রতি বছর তারা একটা নির্দিষ্ট অর্থ তাদের পরিবার চালানোর জন্য তারা সেই ইনভেস্টার বা সেই শিল্প থেকে তারা পাবে। অর্থাৎ এখানে দাঁড়িয়ে প্রতি বছর কিছু অর্থনৈতিকভাবে আমাদের যে লাভ, কৃষকের যে লাভ, ল্যান্ড ওনারদের যে লাভ, সেই লাভটাকে এনশিওর করা হবে। তৃতীয়ত হচ্ছে যে আমরা এক্ষেত্রে ওই যে পরিবার যারা জমি দেবে ক্ষেত্র বিশেষ, তাদেরকে এর সাথে এমপ্লয়মেন্টের সাথে জুড়তে হবে। ফলে এই তিনটে ভাবনাকে সামনে রেখে যদি শিল্প করতে আগ্রহী সংস্থা এই পলিসিকে সামনে রেখে এগোয়, ইট উইল বি মোস্ট ইজিয়েস্ট ওয়ে টু গেট দ্য ল্যান্ড। ফলে সেইটা আমরা করছি এবং সেই ক্ষেত্রে আমি তাপসবাবুর নেতৃত্বে যে ইনভেস্টমেন্ট পলিসি তৈরি হচ্ছে সেখানে এই টুকরো টুকরো ভাবনাগুলো এসছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে, তাপসবাবুর হাত দিয়ে, আমাদের মাননীয় অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্তর হাত দিয়ে এই পলিসিটা সামনে আসবে। আমি এই জন্য বলছি যে বাংলা অনুসরণ করেনি, বাংলা নেতৃত্ব দিয়ে এসছে এবং পশ্চিমবঙ্গকে আগামী দিনে শিল্পের ক্ষেত্রেও অনুসরণকারী রাজ্য নয়, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী, ভাইস প্রেসিডেন্ট বেঙ্গল বিজনেস কাউন্সিল এবং ম্যানেজিং ডিরেক্টর জর্জ টেলিগ্রাফ, Chairman in the Italian Chamber, Pankaj Parekh, to be felicitated by Sri Devorshi Dattagupta, Vice President, Bengal Business Council, and Managing Director, East India Pharmaceutical Works Limited. Daniel, that's a very auspicious owl that you're holding there. That's a very auspicious owl that you're holding there. It's a sign of good business that we believe in Bengal. Bengalis believe in owl. That's a bird of wisdom. And we believe if it comes to your house, it means you're going to do good business. Welcome. এবং Business Manager in the Italian Chamber of Commerce and Industry, Jyoti Shaha, will be felicitated by Meghdut Roy Chaudhary, Vice Chairman, Bengal Business Council, and Chief Innovation Officer and Executive Director, Techno India. আপনাদের সবাইকে অনুরোধ করবো বড়তলার মাধ্যমে মুখগুলোকে স্মরণীয় করে তোলার জন্য। যদি আমি জানতে পেরেছি যে আপনি আমাদের কিছু কথা জানাবেন, we would love to hear from you. Thank you. Thank you. Good afternoon to all the distinguished guests on the dais, ladies and gentlemen. It is our pleasure to be a part of the Bengal Business Council Convention. We are an active bilateral chamber and we are under the consulate premises. It's a very old consulate in Eastern region which have strengthened the trade relations, economic relations, cultural relations between the two nations. We as a bilateral chamber have been with the consulate under the same umbrella, strengthening the trade between the two countries. We have a couple of very strong Indo-Italian trade relations.
The biggest success story is Danieli India, which has they are into the steel segment. We also have, I would definitely, as I met Shubhrata Datta, I would like to say with his leadership, we were able to have the under 16 AC Milan football soccer team come over here. So it was a real experience for Bengal, and we as a system under the consulate and the bilateral chamber, we look forward to strengthen the trade between both the countries and strengthen the Italian existence in Eastern India. Thank you so much. If you are interested to know more about us, you could please come to the consulate and interact with us. We are always there. Thank you so much.